আজকে তোমাদের যে গল্পটা বলতে চলেছি সেটা কোনো বানানো গল্প নয়। বহু বছর আগে পশ্চিমবঙ্গের এক পরিত্যক্ত রেললাইনের পাশে ঘটে যাওয়া এক ভয়ঙ্কর ঘটনার উপর ভিত্তি করে এই গল্পটা তৈরি। আজও সেই লাইনের পাশ দিয়ে রাতের ট্রেন গেলে অনেক লোক অদ্ভুত জিনিস দেখতে পায়। কেউ কান্নার শব্দ শোনে, কেউ আবার ফাঁকা প্ল্যাটফর্মে একটা মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখে। আর সেই কারণেই জায়গাটার নাম হয়ে যায় রেল লাইনের পাশের বুথ। সেদিন রাত থেকেই সবকিছু শুরু হয়েছিল। আমার নাম সৌমিক। আমি তখন কলকাতায় একটা নিউজ পোর্টালে কাজ করতাম। মূলত রহস্যময় ঘটনা, লোককথা আর অদ্ভুত জায়গা নিয়ে রিপোর্ট বানাতাম। সেই কারণেই একদিন আমার অফিসে একটা পুরনো ভিডিও আসে। ভিডিওটা খুব ঝাপসা ছিল। রাতের অন্ধকার, বৃষ্টির শব্দ, একটা ছোট্ট রেলওয়ে বুথ, আর বুথের ভেতরে দাঁড়িয়ে থাকা একটা মেয়ে। মেয়েটার মাথা নিচু ছিল, লম্বা চুল মুখ ঢেকে রেখেছিল। ভিডিওর শেষে একটা ট্রেন পাশ কাটানোর মুহূর্তে হঠাৎ মেয়েটা মাথা তোলে, আর ঠিক তখনই ভিডিওটা বন্ধ হয়ে যায়। ভিডিওটা পাঠিয়েছিল নদিয়ার এক লোকাল ট্রেন ড্রাইভার। সে শুধু একটা কথাই লিখেছিল, স্যার, ওটা মানুষ নয়। ভিডিওটা দেখার পর থেকেই আমার মাথায় ব্যাপারটা ঘুরছিল। আমি ঠিক করলাম ঘটনাটা নিজের চোখে দেখে আসব। 2 দিন পর রাতে আমি পৌঁছালাম নদিয়ার একটা ছোট্ট স্টেশনে। স্টেশনটার নাম ছিল রামচন্দ্রপুর হল্ট। খুব ছোট্ট জায়গা, একটা মাত্র প্ল্যাটফর্ম, চারদিকে জঙ্গল, আর স্টেশনের শেষ মাথায় একটা পুরনো সিগন্যাল বুথ, ঠিক ভিডিওর মতো। আমি প্ল্যাটফর্মে নামতেই বুঝলাম জায়গাটা অদ্ভুত চুপচাপ। রাত তখন 10:30। শেষ লোকাল ট্রেন চলে গেছে। স্টেশনে হাতে গোনা কয়েকজন লোক ছিল। আমি চায়ের দোকানের পাশে দাঁড়িয়ে বুথটার দিকে তাকিয়েছিলাম। ঠিক তখনই দোকানদার বলল, ওদিকটায় যাবেন না বাবু। আমি তার দিকে তাকালাম। লোকটা কাপা গলায় বলল, রাত বাড়লে ওখানে কেউ থাকে না। আমি হেসে বললাম, কেন, ভূত আছে নাকি? লোকটা হাসল না, বরং আরো নিচু গলায় বলল, সবাই প্রথমে হাসে। আমার বুকের ভেতর কেমন চাপা অস্বস্তি হচ্ছিল। আমি চা নিতে নিতে বললাম, আচ্ছা, আসল ঘটনা কি? লোকটা চারদিকে তাকিয়ে খুব আস্তে বলল, 5 বছর আগে ওই বুথে এক মেয়ে কাজ করত। নাম ছিল মেহের। রেল সিগন্যাল কন্ট্রোল করত। বাইরে তখন হালকা বাতাস উঠেছে। লোকটা আবার বলল, মেয়েটা খুব শান্ত ছিল, কারোর সঙ্গে বেশি কথা বলতা না, কিন্তু একদিন হঠাৎ বদলে যেতে শুরু করে। আমি জিজ্ঞেস করলাম, কিভাবে? সে বলতো, মাঝরাতে রেল লাইনের পাশে কেউ দাঁড়িয়ে থাকে, একটা কালো মানুষ। আমার শরীরের ভেতর কেমন শিরশির করছিল। লোকটা আবার বলল, প্রথমে সবাই ভেবেছিল মানসিক সমস্যা, কিন্তু তারপর একে একে অদ্ভুত ঘটনা শুরু হয়। কি ঘটনা? লোকটা চুপ করে বুথটার দিকে তাকাল, তারপর ধীরে বলল, রাতে ট্রেন যাওয়ার সময় লাইনের ওপর একটা মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখা যেত, কিন্তু ট্রেন কাছে এলেই সে হাওয়া হয়ে যেত। আজ স্টেশন থেকে ভয়ঙ্কর চিৎকার শোনা যায়। পরদিন সকালে লোকেরা বুথের ভেতরে মেহেরের রক্তাক্ত লাশ খুঁজে পায়। আমার বুক ঠক করে উঠল। খুন? লোকটা ধীরে মাথা নাড়ল। পুলিশ তাই বলেছিল। কিন্তু কি? লোকটার চোখে স্পষ্ট ভয়। মেহেরের শরীরে কোনো আঘাত ছিল না। তাহলে রক্ত? লোকটা ঠোঁট শুকিয়ে বলল, পুরো বুথ রক্তে ভরে গিয়েছিল, কিন্তু সেই রক্ত কার ছিল কেউ জানে না। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। ঠিক তখনই দূরে ট্রেনের হুইসেল শোনা গেল। প্ল্যাটফর্ম কেঁপে উঠল। আমি ঘুরে রেল লাইনের দিকে তাকালাম। দূরে একটা মালগাড়ি আসছে, আর ঠিক তখনই
আমি বুথটার জানলায় কাউকে দাঁড়িয়ে থাকতে দেখলাম। সাদা মুখ, লম্বা চুল। সে এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। আমার বুকের ভেতর ধক করে উঠল। আমি চোখ সরিয়ে আবার তাকালাম। কেউ নেই। মালগাড়িটা ঝড়ের মতো পাশ কাটিয়ে চলে গেল। চারদিকে আবার নিস্তব্ধতা। দোকানদার নিচু গলায় বলল, দেখলেন তো? আমি কিছু বললাম না, কিন্তু সত্যি কথা বলতে তখন আমার হাত ঠান্ডা হয়ে গেল। ছিল রাত 11টার দিকে। আমি স্টেশন মাস্টারের সঙ্গে কথা বলতে গেলাম। বয়স্ক মানুষ, নাম অজিত বাবু। আমি বুথের কথা তুলতেই উনি চুপ করে গেলেন। তারপর খুব আস্তে বললেন, আপনি যদি রিপোর্ট করতে এসে থাকেন তাহলে কাল সকালের মধ্যে পৌঁছান। আমি বললাম, কেন? উনি আমার চোখের দিকে তাকালেন। কারণ রাত 12টার পর ওই বুথে এখনো সিগন্যাল পড়ে। আমার গা শিউরে উঠল। মানে? বুথটা 5 বছর ধরে বন্ধ, তবুও মাঝরাতে সেখানে আলো জ্বলে ওঠে। ঘরের বাতাস হঠাৎ কেমন ঠান্ডা হয়ে গেল। অজিতবাবু আবার বললেন, আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা জানেন? আমি চুপ করে শুনছিলাম। উনি ধীরে বললেন, যেদিন কেউ ওই আলো দেখে কাছে যায় সেদিনের পর সে আর স্বাভাবিক থাকে না। বাইরে তখন হঠাৎ বৃষ্টি শুরু হয়েছে। জানলার কাছে টুপটাপ শব্দ পড়ছে। আমি ঠিক করলাম আজ রাতেই বুথটার কাছে যাব। রাত 12টার কয়েক মিনিট আগে আমি ক্যামেরা আর টর্চ নিয়ে প্ল্যাটফর্মের শেষ মাথায় পৌঁছালাম। চারদিকে অন্ধকার। দূরে শুধু লাল সিগন্যালের আলো জ্বলছে। বৃষ্টি তখন আরও বেড়েছে। আমি ধীরে ধীরে বুথটার সামনে গিয়ে দাঁড়ালাম। বুথটার দরজা আধক্ষ, ওলা, ভেতরটা অন্ধকার। কিন্তু ঠিক তখনই ভেতরে একটা হলুদ আলো জ্বলে উঠল। আমার বুকের ভেতরটা কেঁপে উঠল, কারণ কয়েক সেকেন্ড আগেও ভেতরে কোনো আলো ছিল না। আমি ক্যামেরা অন করলাম। বন্ধুরা, এখন রাত ঠিক 12টা। আমি দাঁড়িয়ে আছি রামচন্দ্রপুর হল্টের সেই পরিত্যক্ত বুথের সামনে। কথা শেষ হওয়ার আগেই ভেতর থেকে কারো ফিসফিস করার শব্দ এলো, খুব আস্তে। মনে হচ্ছিল একটা মেয়ে কাঁদছে। আমার হাত কাঁপছিল। তবু আমি দরজাটা ঠেলে ভেতরে ঢুকলাম। ঘরের ভেতরে ঢুকেই আমার গা শিউরে উঠল। পুরো ঘরে পুরনো রক্তের গন্ধ, দেওয়ালে কালো দাগ, ভাঙা সিগন্যাল মেশিন, আর ঘরের এক কোণে একটা পুরনো টেবিল। টেবিলের ওপর একটা রেজিস্টার খোলা ছিল। আমি ধীরে ধীরে এগিয়ে গেলাম। রেজিস্টারের পাতায় বারবার একটা কথাই লেখা, ও লাইনের ওপাশে দাঁড়িয়ে আছে, ও লাইনের ওপাশে দাঁড়িয়ে আছে। আমার বুকের ভেতর ধুকপুক শুরু হয়ে গেছে। ঠিক তখনই বাইরে ট্রেনের হুইসেল শোনা গেল। আমি জানলার দিকে তাকালাম। দূরে একটা ট্রেন এগিয়ে আসছে, আর ঠিক সেই মুহূর্তে মাঝখানে একটা মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখলাম। সে একদম নড়ছে না। সাদা পোশাক, লম্বা চুল। ট্রেনটা দ্রুত তার দিকে এগিয়ে আসছে। আমি আতঙ্কে চিৎকার করে উঠলাম, এই, সরে যান! কিন্তু মেয়েটা নড়ল না। ট্রেনটা আরো কাছে চলে এলো, আর তারপর মেয়েটা ধীরে ধীরে মাথা তুলে আমার দিকে তাকাল। আমার বুকের ভেতরটা হিম হয়ে গেল, কারণ তার চোখ দুটো পুরো কালো ছিল, আর ঠোঁটে অদ্ভুত একটা হাসি। মেয়েটা কালো চোখ দুটো যখন আমার দিকে তাকালো, তখন মনে হলো পুরো শরীরটা যেন জমে গেছে। ট্রেনটা প্রচণ্ড গতিতে তার দিকে এগিয়ে আসছে। আমি চিৎকার করলাম, সরে যান! কিন্তু সে একটুও নড়ল না। তারপর ট্রেনটা ঠিক তার শরীরের ভেতর দিয়ে চলে গেল। হ্যাঁ, ভেতর দিয়ে। 1 সেকেন্ডের জন্য পুরো প্ল্যাটফর্ম আলোয় ভরে উঠল। তারপর ট্রেনটা চলে যেতেই দেখি লাইনের ওপর কেউ নেই। আমার বুক ধড়ফড় করেছে, হাত কাঁপছে। আমি কয়েক সেকেন্ড বুঝতেই পারছিলাম না ঠিক কি দেখলাম। ঠিক তখনই আমার কানের পাশেই
খুব আস্তে একটা গলা ভেসে এলো, ও আমাকে যেতে দেয় না। আমি আতঙ্কে পিছন ফিরে তাকালাম, আর সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠলাম, কারণ বুথের একদম ভেতরের অন্ধকারে সেই মেয়েটা দাঁড়িয়েছিল, যাকে আমি একটু আগেই লাইনের ওপর দেখেছি। সাদা পোশাক, ভেজা চুল, কালো চোখ, আর ঠোঁট বেয়ে ধীরে ধীরে রক্ত গড়িয়ে পড়ছে। আমার হাত থেকে টর্চটা প্রায় পড়ে যাচ্ছিল। আমি কাঁপা গলায় বললাম, কে কে তুমি? মেয়েটা কয়েক সেকেন্ড চুপ করে থাকলো, তারপর খুব আস্তে বলল, মেহের, মেহের। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। আমি ধীরে ধীরে পিছিয়ে যেতে লাগলাম, কিন্তু ঠিক তখনই বুথের দরজাটা ধাম করে বন্ধ হয়ে গেল। পুরো ঘর কেঁপে উঠল। বাইরে ঝড় আরো বেড়ে গেছে, বৃষ্টি জানলায় আছড়ে পড়ছে। আমি মরিয়া হয়ে দরজা খোলার চেষ্টা করলাম, কিন্তু দরজাটা যেন বাইরে থেকে কেউ চেপে ধরে আছে। হঠাৎ ঘরের আলোটা দপদপ করতে শুরু করল, আর তারপর বুথের ভেতরের দেওয়ালে কালো ছায়া নড়তে লাগলো। একটা না, অনেকগুলো। মনে হচ্ছিল দেওয়ালের ভেতর থেকে কেউ বেরোতে চাইছে। আমার বুকের ভেতর ধুকপুক করছে। মেহের ধীরে ধীরে বলল, ও আবার এসেছে। আমি কাঁপা গলায় বললাম, কে এসেছে? সে উত্তর দিল না, শুধু বুথের পেছনের অন্ধকারের দিকে তাকিয়ে রইল। আর ঠিক তখনই আমি সেই শব্দটা শুনলাম, ঠক ঠক ঠক, কারো হাঁটার শব্দ। ধীরে ধীরে কাছে আছে, কিন্তু সমস্যাটা হলো ওই অন্ধকারে তো কেউ নেই। হঠাৎ ঘরের তাপমাত্রা প্রচণ্ড কমে গেল। আমার নিঃশ্বাস থেকে ধোঁয়া বেরোতে শুরু করল। মেহের ফিস ফিস করে বলল, ও লাইনের ওপাশ থেকে আসে। আমার বুক কেঁপে উঠল। কে? মেয়েটা এবার ধীরে ধীরে মাথা তুলল। তার কালো চোখ দুটো কেমন ভয়ে কাঁপছিল। যেদিন আমি প্রথম ওকে দেখেছিলাম, সেদিন থেকেই সব শুরু। আমি চুপ করে শুনছিলাম। মেহের বলতে শুরু করল, প্রতিদিন রাত 12টার পর একটা কালো মানুষ লাইনের ওপাশে দাঁড়িয়ে থাকত। মুখ দেখা যেত না, শুধু চোখ দুটো জ্বলত। প্রথমে ভাবতাম ভুল দেখছি, কিন্তু একদিন সে থেমে গেল। বাইরে বজ্রপাত হলো, পুরো বুথ আলোয় ভরে উঠল। আর সেই 1 সেকেন্ডের জন্য আমি জানলার বাইরে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখলাম। লম্বা কালো অবয়ব, অস্বাভাবিক লম্বা হাত, আর দুটো জ্বলন্ত চোখ। আমার বুকের ভেতরটা হিম হয়ে গেল। আলো মিলিয়ে যেতেই আবার অন্ধকার। আমি হাঁপাচ্ছিলাম। মেহের কাঁপা গলায় বলল, ও মানুষ নয়, ও ট্রেনের সঙ্গে আসে। ঠিক তখনই হঠাৎ বুথের সব কাজ একসঙ্গে পেটে গেল। ধাম! আমি চিৎকার করে মাটিতে পড়ে গেলাম। চারদিকে কাজ ছড়িয়ে পড়েছে। বাইরে রেল লাইনের ওপর দাঁড় আছে সেই জিনিসটা। এবার আমি স্পষ্ট দেখতে পেলাম, ওটা মানুষের মতো হলেও স্বাভাবিক মানুষ নয়। পুরো শরীর কালো ছায়ায় ঢাকা, মুখ নেই, শুধু দুটো লাল চোখ, আর তার মাথাটা অস্বাভাবিকভাবে বাঁকা। মনে হচ্ছিল ঘাড় ভেঙে গেছে। সে ধীরে ধীরে বুথের দিকে এগোতে শুরু করল। ঠক ঠক ঠক, প্রতিটা পায়ের শব্দে পুরো মাটি কেঁপে উঠেছিল। আমি মরিয়া হয়ে দরজা ধাক্কাতে লাগলাম, কিন্তু খুলছে না। মেহের হঠাৎ চিৎকার করে উঠল, পালান! তারপর সে আমার সামনে এসে দাঁড়াল। আমি আতঙ্কে বললাম, তুমি? সে কাঁদছিল। আমি 5 বছর ধরে এখানে আটকে আছি, ও কাউকে যেতে দেয় না। ঠিক তখনই সেই কালো জিনিসটা বুথের দরজার সামনে এসে দাঁড়াল। পুরো ঘর অন্ধকার হয়ে গেল, শুধু তার লাল চোখ দুটো দেখা যাচ্ছে। আর তারপর দরজাটা ধীরে ধীরে খুলতে শুরু করল। আমার বুকের ভেতর মনে হচ্ছিল হার্ট বন্ধ হয়ে যাবে। মেহের হঠাৎ আমার দিকে তাকিয়ে বলল, যদি বাঁচতে চান পিছনে তাকাবেন না। আমি কিছু বুঝে ওঠার আগেই সে হঠাৎ বিকট চিৎকার করে
সেই জিনিসটার দিকে ছুটে গেল। পুরো বুথ কেঁপে উঠল, চারদিকে কানের পর্দা ফাটানোর শব্দ। আর ঠিক সেই মুহূর্তে দরজাটা পুরো খুলে গেল। আমি আর এক সেকেন্ড দাঁড়াইনি, দৌড়ে বাইরে বেরিয়ে এলাম। পেছনে শুধু চিৎকারের শব্দ, মনে হচ্ছিল পুরো স্টেশন কাঁপছে। আমি প্রাণপণে প্ল্যাটফর্ম ধরে দৌড়াচ্ছিলাম। ঠিক তখনই পিছন থেকে একটা ট্রেনের হুইসেল শোনা গেল। আমি ঘুরে তাকাতেই দেখি অন্ধকারের মধ্যে একটা পুরনো ট্রেন এগিয়ে আসছে। কিন্তু ভয়ঙ্কর ব্যাপারটা ছিল অন্য, কারণ ট্রেনটার ভেতরে কোনো আলো নেই, আর সব জানলায় শুধু কালো কালো মুখ দাঁড়িয়ে আছে। তারা সবাই আমার দিকে তাকিয়ে। আমার শরীর অবশ হয়ে যাচ্ছিল। ট্রেনটা স্টেশনের পাশ দিয়ে যাওয়ার সময় আমি স্পষ্ট শুনতে পেলাম অনেকগুলো মানুষ একসঙ্গে ফিসফিস করছে, ওকে নিয়ে চলো, ওকে নিয়ে চলো। আমি চোখ বন্ধ করে দৌড়াতে লাগলাম। তারপর আর কিছু মনে নেই। পরদিন সকালে আমার জ্ঞান ফেরে স্টেশন মাস্টারের ঘরে। অজিতবাবু আর কয়েকজন লোক আমাকে ঘিরে দাঁড়িয়েছিল। উনি বললেন, আপনি ভাগ্যবান। আমি কাঁপা গলায় বললাম, কাল রাতে আমি কি দেখেছিলাম। অজিতবাবুর মুখটা ফ্যাকাশে হয়ে গেল। তিনি ধীরে বললেন, 5 বছর আগে একটা ট্রেন দুর্ঘটনায় অনেক লোক মারা যায়। সেই রাত থেকেই ওই লাইনে অদ্ভুত ঘটনা শুরু হয়। মেহের একমাত্র মানুষ ছিল যে প্রতিদিন ওগুলোকে দেখতে পেত। আমি চুপ করে শুনছিলাম। তারপর এক রাতে সে নিজেই মারা যায়। কিন্তু আমি ধীরে বললাম, ও এখনো ওই বুথে আছে। অজিতবাবু কোনো উত্তর দিলেন না, শুধু নিচু মাথায় বসে রইলেন। দুপুরের ট্রেনে আমি কলকাতায় ফিরে আসি। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাটা ঘটেছিল 3 দিন পরে। আমি সেই রাতের ভিডিওটা এডিট করছিলাম। ভিডিওর শেষ দিকে বুথের ভেতরের একটা অংশে হঠাৎ ক্যামেরা কেঁপে যায়। আর ঠিক তখন স্ক্রিনের এক কোণে কয়েক সেকেন্ডের জন্য একটা মুখ দেখা যায়, সাদা মুখ, কালো চোখ, মেহের। সে এক দৃষ্টিতে ক্যামেরার দিকে তাকিয়েছিল, তারপর খুব আস্তে ঠোঁট নাড়ল। ও এখনো লাইনের ওপাশে দাঁড়িয়ে আছে। তো বন্ধুরা, আজকের এই রেল লাইনের পাশের ভয়ঙ্কর গল্পটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি তোমরা এরকম রহস্যময় ট্রেন, পরিত্যক্ত স্টেশন আর সত্য ঘটনা অবলম্বনে আরও গা ছমছমে ভৌতিক গল্প শুনতে চাও, তাহলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দাও, কারণ তোমাদের জন্য প্রতিদিন নিয়ে আসি নতুন নতুন নন্ধার আর রহস্যে ভরা গল্প। তাহলে আজকের মতো এখানেই শেষ। আবার দেখা হবে পরের কোনো ভয়ঙ্কর গল্পে।